আর মনিটাইজও করতে পারবে। খুব তাড়াতাড়ি মনিটাইজ করা থাকবে তোমাদের হাতে। আমি বলে দেবো যে কিভাবে তোমরা নিজেদের ভিউজ নিজেরা খুব সহজে এক চুটকিতেই বাড়িয়ে নিতে পারবে, একদম সহজ পদ্ধতিতে, এবং সেটা রিয়েল, কোনো রকমভাবে ফেক নয়। বন্ধুরা, অনেক দিন পর চলে এলাম তোমাদের কাছে অনেক সুন্দর সুন্দর আপডেট নিয়ে। তো আজকে একটা বড় আপডেট নিয়ে চলে এলাম, যাতে ছোট চ্যানেলদের খুব তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যাবে, নিজেদের ভিউজ নিজেরা বাড়িয়ে নিতে পারবে আর খুব তাড়াতাড়ি চ্যানেল মনিটাইজ করে নিতে পারবে। তোমরা সকলেই জানো আমাদের চ্যানেল মনিটাইজ করতে 1000 সাবস্ক্রাইবার, 4000 ওয়াচ টাইম প্রয়োজন হয়। আর হাফ মনিটাইজ করতে 500 সাবস্ক্রাইবার, 3000 ওয়াচ টাইম, অথবা 500 সাবস্ক্রাইবার 3 মিলিয়ন ভিউজ আর কি। আর ফুল মনিটাইজ করতে 10 মিলিয়ন ভিউজ, 1000 সাবস্ক্রাইবার, ছোটো শর্টস চ্যানেলে, তাই তো। তো এখন কিন্তু আরও গুড নিউজ চলে এসছে। কী গুড নিউজ হচ্ছে? এইখানেই হচ্ছে তোমাদের টুইস্ট। কী টুইস্ট হচ্ছে সেইটা তোমাদেরকে ইউটিউবের পুরো ভিডিওটা আজকে বলে দেবো, যে কিভাবে তোমরা নিজেদের ভিউজ নিজেরা খুব সহজে এক চুটকিতেই বাড়িয়ে নিতে পারবে, একদম সহজ পদ্ধতিতে, এবং সেটা রিয়েল, কোনো রকমভাবে ফেক নয়। মনিটাইজও করতে পারবে খুব তাড়াতাড়ি, মনিটাইজ করা থাকবে তোমাদের হাতে। তো চলো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসারে আমি পিউ আবারও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে সুন্দর আপডেট ভিডিও, যাকে বলে টিপস ভিডিও। তো বন্ধুরা, আমরা কিন্তু মনিটাইজ করার জন্য সবাই ছুটোছুটি করছি, যে কিভাবে একটু সাবস্ক্রাইবার বাড়াবো, কিভাবে একটু ওয়াচ টাইম বাড়িয়ে নেবো, তাই তো। কিন্তু কিভাবে কিছুতেই কিছু হয় না। বড় ভিডিও আমরা যখন পোস্ট করি তখন আমাদের ব্লগ বলো যাই বলো বেশিরভাগই ভিউজ আসছে হয়তো 50টা, 100টা, 500টা। এতে কিন্তু মনিটাইজ করা সম্ভব নয়, একদম অসম্ভব। আবার শর্টস চ্যানেল, যখন শর্টস চ্যানেলে শর্টস চাচ্ছি তখন কিন্তু আমাদের ভিউজ আসছে হয়তো 200, 300, 500, কারোর 0 ভিউজও আসছে। তো এই প্রবলেম থেকেই যাচ্ছে, প্রচুর কমেন্ট আসছে আমার কাছে। এর সমস্যার সমাধান কিন্তু ইউটিউব চুটকি ভরে নিয়ে চলে এসছে। কীভাবে নিয়ে চলে এসছে? তোমরা কিন্তু এখন নিজেদের ভিউজ নিজে বাড়িয়ে নেবে। কিভাবে বাড়িয়ে নেবে? তাও আবার শর্টসের মাধ্যমে। শর্টসে এবার কিন্তু মনিটাইজ চলে এসছে, মানে ওয়াচ টাইম কাউন্ট হবে, আর শর্টসের ভিউজও কাউন্ট হবে। কিভাবে কাউন্ট হবে, কিভাবে বাড়িয়ে নেবে? শর্টস আগে কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রাম এই দুটোতে এই নিয়ম ছিল, এখন কিন্তু ইউটিউবেও আমাদের আপডেট দিয়ে দিয়েছে। ফেসবুক আর ইনস্টাগ্রামে কী নিয়ম ছিল? যখন আমরা ভিডিও হয়তো পোস্ট করলাম, পোস্ট করে হয়তো 50 জনের ফোনের সামনে চলে এসছে, তারা হয়তো দেখবে না, স্ক্রল করে তুলে দিল। একটা স্ক্রল করলেই 1 ভিউজ, দুটো স্ক্রল করলে 2 ভিউজ, মানে ভিডিও না দেখলেও ভিউজ যখন উপরে স্ক্রল করে তুলে দেবে তখন কিন্তু ভিউজ আমাদের কাউন্ট হবেই, কোনো প্রবলেম হবে না। এই ভিউজে অনেকে দেখবে, তোমরা নিজেরা পরীক্ষা করে, আগে তোমাদের ভিউজ আসতো হয়তো 200, 300, 500 এরকম শর্টসে, কিন্তু এখন দেখবে ভিডিও ছাড়লেই কিন্তু, পোস্ট করলে সঠিক নিয়মে সঠিক ট্যাগ দিলে তোমাদের পোস্ট করলেই কিন্তু ভিডিওতে ভিউজ আসবে 1000, 1500, 2000, 5000, 20000, মিলিয়ন। কেন আসছে? এটার কিন্তু সহজ উপায় হচ্ছে এই ইউটিউব আপডেট। ইউটিউব আপডেটে হচ্ছে ফেসবুক আর ইনস্টাগ্রামের মতন বলে দিয়েছে যে ভিডিও স্ক্রল করুক, সবার কাছে আসুক শর্টসে ফিডে, এবং স্ক্রল করুক, না দেখলেও তাহলে ভিউজ আসবে। আগে ইউটিউবে 3 সেকেন্ড দেখলে পরে তাহলে 1 ভিউজ কাউন্ট হতো, এখন কিন্তু খালি স্ক্রল করলেই 1 ভিউজ কাউন্ট হবে। এইবার তোমরা জানো ইউটিউব কিন্তু শর্টস ফিডে বেশি রিচ দেয়, বেশি সকলের ফোনে পৌঁছে দেয়। এবার যখন সকলের ফোনে পৌঁছাতে থাকবে তখন দেখবে ভিউজ কিন্তু খুব তাড়াতাড়ি এগোতে থাকবে। ভিডিও ছাড়লে পরে কি হয়তো 1-2 ঘন্টার মধ্যে দেখবে 1000, 2000, 5000 ভিউজ হয়ে গেছে। কিন্তু এটার সিস্টেমটা কী বলো তো? এটাতে কিন্তু তোমার মনিটাইজে এই ভিউজটা, এক্সট্রা ভিউজটা কাউন্ট হবে না। কোনটা কাউন্ট হবে মনিটাইজ আর কোনটা হবে না, আর কিভাবে কী হবে, চলো একটু আমার চ্যানেলে গিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখে নাও একবার। তো প্রথমেই বন্ধুরা, আমরা কিন্তু ইউটিউব স্টুডিওতে চলে যাব। ইউটিউব স্টুডিওটা ওপেন করে তারপরেই কিন্তু আমরা বোঝাতে পারবো যে, বা দেখতে পাবো যে কিভাবে আমরা অ্যানালাইটিক্সে গিয়ে মনিটাইজের শর্টস ভিডিওতে মনিটাইজের কতটা ওয়াচ টাইম, কতটা কী। তো দেখো, ওপেন করে নিয়ে আমরা কন্টেন্টে চলে যাব। সেকেন্ড অপশান, নিচের সেকেন্ড অপশান দিয়ে দেখো এই শর্টস যেখানে আছে, শর্টস আমরা যে পরপর শর্টস, প্রথমেই দেখো ভিডিওস, তারপর শর্টসের ভিউ অল দেখো একদম মাথায় লেখা রয়েছে শর্টসের পাশে, সেই ভিউ অলে আমরা কিন্তু ক্লিক করব।
ভিউ হলে পরে আমরা সমস্ত শর্ট ভিডিওগুলো দেখতে পাবো। এইবার আমাদের শর্টস ভিডিওটা দেখার পালা। তো দেখো ভিউজ দেখো 1.6K, 1.4K, 2.6K, 1.3K, 1.5K, প্রত্যেকটা দেখো 2K, 1.1K, 1.5K, 1.4K। তাহলে রিসেন্ট যে আমি ভিডিওগুলো ছাড়ছি সব কিন্তু কে করে ভিউজ। তারপরে দেখো 642টা, আবার 2.6K, আবার 1.6K, আবার 1.6K, আবার 2.6K, এরকম পরপর। কিন্তু যত নিচের দিকে যাব তত কিন্তু ভিউজ কম। তাহলে আগে আমার ভিউজ আসতো কত, 560টা, 570টা, 600টা, খুব ভালো হলে 700টা, এরকম। তার মাঝে মধ্যে 1.K, 1.2K, 1.1K এরকম হতো। কিন্তু লাস্ট যে তোমাদের দেখালাম লাস্ট কিছুদিন আমাদের কীরকম ভিউজ আসছে, 1.6K, মানে সব কেতে ভিউজ আসছে, 2K, 3K সব এরকম ভিউজ আসছে। তাহলে কি তাহলে আমরা এত ভিউজ আমরা কি করলাম, 3M আমরা কি কানেকশান করে দেবো? মানে আমাদের কি ওই সব ভিউজ কি এসে আমাদের যে মিলিয়ন ভিউজটা যেটা আমাদের মনিটাইজ করতে সাহায্য হবে সেখানে কি চলে আসবে? না বন্ধুরা, সেমন কোনো কিছুই না, সেখানে আসবে না। মেন কি প্রবলেম বলো তো, আমাদের এইটা হচ্ছে আপডেটের ব্যাপার, যে আমাদের কেন এত ভিউজগুলো আসছে, ঠিক আছে, আর কতটা আমাদের জয়েন হবে। তো চলো আমি একখানা ভিডিও ক্লিক করে নিলাম। এইটা দেখো, এই ভিডিওটা 1.6K ভিউজ আছে। তো আমি অ্যানালাইটিক্সে চলে গেলাম এই ভিডিওটা অ্যানালাইটিক্সে গিয়ে উপরে দেখো লেখা রয়েছে ওভারভিউ, রিচ, এনগেজমেন্ট। এই যে এনগেজমেন্ট, এইটাই হচ্ছে মেন খেলা। এনগেজমেন্টটা যেই আমরা ক্লিক করব, এখানে কত আছে ভিউজ, এনগেজমেন্ট ভিউজ 545টা। আর নিচে কী লেখা আছে, হাউ ভিউয়ার্স এনগেজমেন্ট, সেখানে কি আছে 35.6% হচ্ছে স্টেট টু ওয়াচ, মানে দেখার জন্য থেমেছিল। আর 64.4% নিচে কী লেখা রয়েছে ছকটায়, সুইফট অ্যাওয়ে, মানে সুইফট করে চলে গেছে। তেমন বেশিরভাগ লোক সুইফট করে চলে গেছে, কম ভাগ লোক দেখেছে। কিন্তু আমাদের ভিউজটা একসাথেই কিন্তু দুটোর দেখাচ্ছে, যে আমার 1.6K বা 7K ভিউজ, তার মধ্যে কিন্তু 545 না 47 দেখলাম, এইটুকুনি ভিউজ এসছে যারা দেখেছে। এই যে এনগেজমেন্টটা তোমরা দেখলে ভিউজটা, এই ভিউজটাই হচ্ছে এই যে 35% লোক দেখেছে, 64% লোক দেখেনি। তাহলে এই যে 35% লোক, তোমার কিন্তু পুরো মানে 1.6K যে ভিউজ, ওইটারই ওয়াচ টাইমটা পুরো জয়েন হবে না, কারণ তার মধ্যে 64% লোক তো ভিডিওটা দেখেইনি। দেখেছে কারা, 35%। সেই 35% লোক যে দেখেছে তার ওয়াচ টাইমটাই জয়েন হবে আমাদের মনিটাইজের জন্য। তাহলে কি হলো, ভিউজটা বাড়লো, আমাদের মনের কিন্তু চ্যানেলটা দেখতেও একটা সুন্দর লাগলো, মনে একটা জোর বাড়লো যে আমি ভিডিও ছাড়লেই এখন ভিউজ দিচ্ছে, সেই জন্য আমাদের বেশি বেশি করে ভিডিও ছাড়ার আগ্রহটা বেড়ে যাবে। কিন্তু আমাদের যখন ওয়াচ টাইম যোগ করার হবে, যে কতটা ওয়াচ টাইম, তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিওয়ে যা যা ভিউজ এসছে প্রত্যেকটা ভিউজ কিন্তু ওখানে কাউন্ট হবে না। এনগেজমেন্ট ভিউজ যেটা, সেটাই একমাত্র কাউন্ট হবে আমাদের ভিউজের জন্য। আর এনগেজমেন্ট ভিউজের যে ওয়াচ টাইম, সেই ওয়াচ টাইমটাই একমাত্র ওয়াচ টাইমে আমাদের মনিটাইজের ওয়াচ টাইমের সঙ্গে অ্যাড হবে। এইটা সবসময় ভালো করে বুঝবে। তো তোমরা দেখতেই পেলে আগে আমার চ্যানেলে ভিউজটা কী আসতো, আর এখন আমার চ্যানেলের শর্টসে কীরকম প্রত্যেকটা ভিডিও কিন্তু লাস্ট কিছুদিন, তাও তো আমি ঠিকঠাক ভিডিও দিতে পারিনি, আমার শ্বশুরমশাই গত হয়েছেন বলে। তো তবুও আমি যেটুকু দিয়েছি সেটুকুতেই কিন্তু শর্টস ভিডিওতে প্রত্যেকটা কিন্তু 1K, 2K, 1.7K, 1.3K, 4K এরকম। কিন্তু আগে কত আসতো, 400, 500, খুব ভালো হলে 700, এরকম 600 এরকম করে। তাহলে বলো কত সুন্দর ভিডিও মানে আপডেট দিয়েছে ইউটিউব, যে আমাদের কিভাবে করে নিজেরা আমরা বাড়িয়ে নিয়ে আমাদের মনে একটা এনার্জি চলে আসবে। কারণ দেখো, আমরা যখনই আমরা ভিউজ দেখব বেশি, তখন আমার মনে কী হবে, এনার্জি, যে আমার ভিডিও করলেই কিন্তু আমার ভিউজ আসছে 1K, 2K, 3K, তাহলে আরও ভালো করে করি। যত ভালো করব এনগেজ কিন্তু তত বাড়বে। এনগেজেরটা যেটা, এনগেজের ভিউজটাই তো কাউন্ট হবে আমাদের মনিটাইজে। তাই 3 মিলিয়ন বা 10 মিলিয়ন করতে কিন্তু খুব একটা সময় লাগবে না, খুব তাড়াতাড়ি
আমাদের মনিটাইজ কিন্তু হয়ে যাবে। তাই নিজেদের চ্যানেল নিজেরাই কিন্তু মনিটাইজ করতে সাহায্য করবো। তাই বেশি বেশি করে ভিডিও করো, দেখো, আর কন্টেন্ট ভালো রাখো, কোয়ালিটিফুল রাখো, টাইম টু টাইম ভিডিও পোস্ট করো। দেখো খুব তাড়াতাড়ি নিজেদের চ্যানেল তোমরা মনিটাইজ করতে পারবে। ছোটো চ্যানেলরা যারা ভিউজ এগাচ্ছিলোই না, যাদের 50টা 100টা ভিউজ হচ্ছিলো, তারা কিন্তু এখন খুব আনন্দ করে ভিডিও করো। তাদের 1K 2K 5K 4K মিলিয়নে মিলিয়নে ভিউজ চলে আসবে। একই নিয়মে ভিডিও পোস্ট করতে থাকো, দিনে 4টে করে ভিডিও পোস্ট করতে থাকো, ঠিক আছে? আর একটা করে লং করো। তাহলে শর্টসের মাধ্যমেই কিন্তু এখন আমরা ভিডিও মনিটাইজ করে দেবো। আর কিন্তু এখন 3 সেকেন্ড দেখলেই যে 1 ভিউজ হবে তার কোনো ব্যাপার নেই। স্ক্রল করলেই ভিউজ, স্ক্রল করলেই আমাদের চ্যানেলে মনিটাইজ করতে পারো, ভিউজ বেড়ে যাবে। আমাদের মনে মোটিভেশন আর কি আসবে, আমাদের মনে একটা এনার্জি জাগবে ভিডিও করার জন্য, তাই তো? তো চলো বন্ধুরা, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা দেখলে। যদি একটু ভালো লাগে একটু লাইক করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু। তো চলো আগামী দিন আসছি নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো, নমস্কার।